আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের ক্লাস নাম্বার 11। আজকের ক্লাসে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল। গ্রেডিয়েন্ট টুলসের কাজ হচ্ছে একাধিক কালারের স্মুথ কম্বিনেশনে একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করা অথবা একটি ল্যান্ডস্কেপ ডিজাইন তৈরি করা। তো একাধিক কালার স্মুথ কম্বিনেশন বলতে আমরা কি বুঝি? আমরা একটি নিউ পেজ নিয়ে অ্যাপ্লাই করব। কন্ট্রোল এন দিয়ে আমরা একটি নিউ পেজ নিব। ওকে, গ্রেডিয়েন্ট টুলস সিলেক্ট করার পরে অপশন বারে গ্রেডিয়েন্ট টুলসের অপশন চলে এসেছে। প্রথম যে কালার অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর। গ্রেডিয়েন্ট এডিটরে আমি ক্লিক করার পরে আমাদের সামনে একটি পপ আপ মেনু চলে আসবে। তো পপ আপ মেনুতে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। তার আগে আমরা এর পাশের অপশনগুলো দেখে আসব। তার পরবর্তী অপশন কি রয়েছে? গ্রেডিয়েন্টের 5টি মুড রয়েছে, 1 2 3 4 5, 5টি মুড। আমরা মুডের নামগুলো একটু দেখব। দেখেন, লিনিয়ার গ্রেডিয়েন্ট, তারপরে আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এরপরে অ্যাঙ্গেল, এরপরে রিফ্লেক্টেড, এরপরে ডায়মন্ড। তো আমরা প্রথমে এক এক করে গ্রেডিয়েন্টগুলো অ্যাপ্লাই করব। আমি প্রথমে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম এবং আমি জাস্ট পেজের ওপরে এসে মাউসটাকে ড্র্যাগ করে দেব। আমার এখানে কিন্তু একাধিক কালারের স্মুথ কম্বিনেশনের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হলো সাদা পেজের উপরে। এখানে একাধিক কালার স্মুথ কম্বিনেশন আমি কিভাবে বুঝলাম? দেখেন, গ্রিন কালার এবং অরেঞ্জ কালার। তো এই গ্রিন কালার যখন আমার অরেঞ্জ কালার দিকে এসেছে তখন কিন্তু পুরো গ্রিন নাই, তখন গ্রিন কালারটা স্মুথ হয়ে অরেঞ্জের ভিতরে এসে অ্যাডজাস্ট হয়ে গেল। এতে করে কি হয়েছে? গ্রিনের অনেকগুলো শেড তৈরি হয়েছে এবং অরেঞ্জ কালারটা যখন গ্রিনের সাথে অ্যাডজাস্ট হলো তখন কিন্তু অরেঞ্জেরও অনেকগুলো শেড তৈরি হয়েছে। তো এইভাবে করে অরেঞ্জ এবং গ্রিন দুইটা কালারের স্মুথ কম্বিনেশন একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। এর পরবর্তীতে আমরা যদি আরও কিছু ব্যাকগ্রাউন্ড দেখতে চাই, যেমন আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে বেসিক কিছু গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমি এটাকে একটু বড় করে নিব পপ আপ মেনুটাকে। তো আমি এখান থেকে একটি ফোল্ডার ওপেন করি। দেখেন, এই জায়গাতে আমার রেড এবং গ্রিন কালার দেখা যাচ্ছে। সেম ভাবে আমি এখানে এনে অ্যাপ্লাই করব। তারপর আমরা আরো একটি কালার দেখতে চাচ্ছি। এই যে এখানে দেখেন ব্লু কালারের অনেকগুলো শেড রয়েছে, পার্পল কালারের অনেকগুলো শেড রয়েছে। এখানে দেখেন একাধিক কালার। আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা পপ আপ মেনুটা চলে যাওয়ার জন্য ফটোশপের যে কোনো একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করব। তারপরে আমি ড্র্যাগ করলাম। এটা হচ্ছে আমি কিসের? লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতেছি। আমি লেফট টু রাইট অ্যাপ্লাই করতে পারি, রাইট টু লেফট অ্যাপ্লাই করতে পারি, টপ টু বটম অ্যাপ্লাই করতে পারি, বটম টু টপ অ্যাপ্লাই করতে পারি, আমার ইচ্ছা। অথবা আমি মাঝখান থেকে রাইট, মাঝখান থেকে লেফট, মাঝখান থেকে টপ, মাঝখান থেকে বটম, আমার ইচ্ছে মতো আমি অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা এতক্ষণ লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখলাম। এটা হচ্ছে লম্বা লাইনের মতো। আমি যখন এটাকে অ্যাপ্লাই করব আমার গ্রেডিয়েন্ট কালারগুলো লম্বা লাইনের মতো অ্যাপ্লাই হয়েছে। এখানে একাধিক কালার, অনেকগুলো কালার রয়েছে। তারপরে চলে আসি রেডিয়াল। রেডিয়ালটা হচ্ছে কি? গোল বৃত্তর মতো। দেখেন, আমি যেখান থেকে ড্র্যাগ করব সেখানে একটি গোল বৃত্ত হয়ে তারপরে একাধিক কালারগুলো স্মুথ কম্বিনেশনে গ্রেডিয়েন্টটা তৈরি হবে, একটি গোল বৃত্তর মতো। এরপরে কি আছে? অ্যাঙ্গেল। তা আমি যেখান থেকে ড্র্যাগ করব সেখানে একটি অ্যাঙ্গেল হয়ে তারপরে কালারগুলো স্মুথভাবে একটি কম্বিনেশন হবে। আমি যদি ছোট করে অ্যাঙ্গেলটা ড্র্যাগ করি, ছোট করে একটি অ্যাঙ্গেল হবে, এরপরে এই দিক থেকে দেখেন স্মুথ হলো। ছোট করে একটি অ্যাঙ্গেল হওয়ার পরে স্মুথ হয়ে গেল। যদি আমি বড় করে ড্র্যাগ করি তাহলে অ্যাঙ্গেলটা বড় হবে এবং স্মুথনেসগুলো, অ্যাঙ্গেলটা অনেক বড় হওয়ার কারণে স্মুথনেসগুলো বাইরের দিকে চলে গেছে। ওকে, তারপরে আছে রিফ্লেক্টেড। রিফ্লেক্টেড বলতে আমি এটাকে লম্বাভাবে যদি ড্র্যাগ করি তাহলে দেখেন আমার কালারগুলো রিফ্লেক্ট হয়ে একই কালার দুইবার করে আসবে। যেমন এখান থেকে আমি যখন ড্র্যাগ করব তখন এই যে গ্রিনিশ কালারটা আছে, দেখেন ছোট করে ড্র্যাগ করলে বোঝা যায় গ্রিন কালার ডান দিক থেকেও এসেছে, বাম দিক থেকেও এসেছে। পিঙ্ক কালার এখানে ডান দিক থেকেও এসেছে, বাম দিক থেকেও এসেছে। মানে এটা হচ্ছে একই কালার রিফ্লেক্ট হবে। ওকে, তারপরে চলে আসি ডায়মন্ড। এটা হচ্ছে ডায়মন্ডের মতো। ওই রেডিয়াল যেরকম, রেডিয়াল যেভাবে অ্যাপ্লাই হয়েছিল গোলবৃত্তর মতো, ডায়মন্ডটাও সেম একটা ডায়মন্ড শেপ নিয়ে তারপর আশেপাশের কালারগুলো স্মুথ হবে। এখন এতক্ষণ তো আমরা দেখলাম অলরেডি যেগুলো ফটোশপে গ্রেডিয়েন্ট টুলসে বেসিক দেয়া রয়েছে সেগুলো। কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছে মতো কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব? সেই ক্ষেত্রে ধরুন আমি লাল, নীল, হলুদ, সবুজ 4-5টা কালার দিয়ে একটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তো আমরা চলে গেলাম হিস্টোরি প্যানেল থেকে একেবারে উপরে, আমার আনটাইটেল পেজের উপরে চলে আসলাম। সব হিস্টোরি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এই যে গ্রেডিয়েন্ট এডিটর রয়েছে, এই গ্রেডিয়েন্ট এডিটর উপরে ক্লিক করব। এরপর আমাদের দেখেন এখানে গ্রেডিয়েন্ট এডিটর চলে এসেছে। এই জায়গাতে এই যে নিচে এবং উপরে যে ছোট ছোট বক্সের মতো দেখা যাচ্ছে, এই বক্সগুলোতে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই বক্সগুলোর নাম হচ্ছে কালার স্টপ। এখন এই যে কালার স্টপ, এখানে মাত্র 2টা কালার স্টপ আছে। তো আমি চাচ্ছি লাল, নীল, হলুদ, সবুজ 4-5টা কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করব। তাহলে আমি কিভাবে করব? আমরা দেখেন এই যে কালার, যেই লম্বা যে প্যালেটটা আছে
এই প্যালেটটার উপরে যদি আমি মাউসটা নিয়ে আসি তখন দেখেন একটা হ্যান্ড চিহ্ন চলে এসেছে। এই হ্যান্ড চিহ্ন দিয়ে আমি যতগুলো ক্লিক করব ততগুলো কালার স্টপ তৈরি হবে। তো এখন হয়ে গেল অনেকগুলো কালার। আমি চাচ্ছি লাল, নীল, হলুদ, সবুজ, ফাইন। তা আমি প্রত্যেকটা কালার স্টপে একটি করে ক্লিক করব। ফার্স্টে আমি চাচ্ছি লাল, রেড কালার স্টপের এই যে মিডল পয়েন্টে একটি ক্লিক করব। করার পর দেখেন এখান থেকে কালার চলে এসেছে। এখন এই কালার বক্সে আমি ক্লিক করে এবার আমার এই যে কালার পিকার চলে এসেছে এখান থেকে আমি রেড কালার সিলেক্ট করব। ওকে, তারপরে লাল, নীল চাচ্ছি, তাহলে এই আবার সেমভাবে কালার স্টপ সিলেক্ট করব, এটা সিলেকশনে আছে। পিঙ্ক কালার চলে এসেছে, আমি আবার সেমভাবে কালার এডিটরে ক্লিক করব। আমি লাল নীল চাচ্ছিলাম, নীল সিলেক্ট করব। লাল নীল হলুদ চাচ্ছিলাম, সেমভাবে হলুদটাকে সিলেক্ট করব। সবুজ চাচ্ছিলাম, সবুজটাকে সিলেক্ট করব। আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি অথবা আমরা এই কালার স্টপে ডাবল ক্লিক করলেও আমাদের কালার পিকার চলে আসবে। তো এখান থেকে লাল, নীল, হলুদ, সবুজ, আমি আর কি কালার নিতে, ব্লু কালারের নিয়ে শেষ করে দিই, ব্লু। আচ্ছা, তো এখন ধরেন আমি এই ব্লু কালার পর্যন্ত রাখতে চাচ্ছি, আমার একটা কালার স্টপ বেশি হয়ে গেছে। তো আমি এইটাকে কিভাবে রিমুভ করব? ওই কালার স্টপটাকে সিলেক্ট করে ডিলিট দিতে পারবো অথবা কালার স্টপটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে এনে ছেড়ে দিতে পারবো, রিমুভ হয়ে গেল। এখন আমি এই কালার স্টপগুলোকে অ্যাডজাস্ট করার জন্য এই যে এটাকে একেবারে লাস্টের দিকে নিয়ে আসতে পারি। এরপরে এটাকে আরেকটু ড্র্যাগ করতে পারি, মানে প্রত্যেকটাকে আমার প্রয়োজন মতো কোন কালারটা কতটুকু চাচ্ছি আমি ততটুকু ড্র্যাগ করে আমি অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, তো আমার 1 2 3 4 5টা কালারের একটি গ্রেডিয়েন্ট তৈরি হলো। আমরা এখন এটাকে গ্রেডিয়েন্টটাকে ক্রিয়েট করে তারপর আমরা এখানে নিউ গ্রেডিয়েন্ট একটি ক্লিক করব। নিউ গ্রেডিয়েন্টে যখন আমি ক্লিক করব তখন আমার এই যে গ্রেডিয়েন্টটা তৈরি করেছি এইটা আমার এই গ্রেডিয়েন্ট এডিটরের ভেতরে সেভ হয়ে যাবে। এরপর আমি ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখেন আমার সেই গ্রেডিয়েন্ট প্যালেটের মধ্যে একেবারে লাস্টে চলে এসেছে। এখন এইটা আমি এখান থেকে সিলেক্ট করব। এই 5টা মুডের যেই মুড দিয়ে আমার ইচ্ছা আমি ড্র্যাগ করে অ্যাপ্লাই করব। প্রথমে আমি লিনিয়ার মুডে অ্যাপ্লাই করলাম, আপ ডাউন লেফট রাইট। তারপর আমি রেডিয়াল মুডে অ্যাপ্লাই করলাম, এরপর আমি অ্যাঙ্গেল মুডে অ্যাপ্লাই করলাম, এরপরে আমি রিফ্লেক্টেড মুডে অ্যাপ্লাই করলাম, তারপরে আমি ডায়মন্ড মুডে অ্যাপ্লাই করলাম। তো এভাবে করে গ্রেডিয়েন্ট আমি তৈরি করতে পারি। এখন এই গ্রেডিয়েন্ট তৈরি করে আমি কি করব? এই গ্রেডিয়েন্টেরও অনেক কাজ আছে। আমরা যদি একটু গুগল করি দেখেন গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দেই দেখতে পারবেন কত হাজার হাজার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই সবগুলো গ্রেডিয়েন্ট আমরা বেসিক গ্রেডিয়েন্ট শেখার মাধ্যমে এই যে যেমন আমরা একটু আগে অ্যাপ্লাই করেছিলাম এই ধরনের গ্রেডিয়েন্ট, তারপরে যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তো এই যে বেসিক গ্রেডিয়েন্টগুলো আমরা অলরেডি অ্যাপ্লাই করতে জানি, যে ধরনের গ্রেডিয়েন্ট আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি। এই হচ্ছে গ্রেডিয়েন্ট। এবার আমরা ওই গ্রেডিয়েন্ট টুলস এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে রেখে গিয়েছিলাম এখানে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিব, ইমেজের নিচে রাখলাম, এরপর আমরা আমার তৈরি করা গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে মাউস ট্র্যাক করে দিব। আমার ডায়মন্ড মুডে ছিল এর জন্য এভাবে আসছে। আমি যদি লিনিয়ার মুডে অ্যাপ্লাই করি, লম্বা মুডে, লিনিয়ার মুডে, যেখান থেকে আমার ইচ্ছা আমি অ্যাপ্লাই করতে পারবো, যে দিক থেকে অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করি, টপ বটম লেফট রাইট, এভাবে করে আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্ট তৈরি করে আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারি। তারপরে চলে আসি পেইন্ট বাকেট টুল। পেইন্ট বলতেই মনে হচ্ছে বোঝা যাচ্ছে যে পেইন্টিং রিলেটেড কোনো কাজ আমাদের প্রয়োজন হবে। তো আমরা পেইন্ট বাকেট টুল দিয়েও সেম কাজ করতে পারি। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটাকে রিমুভ করে দিই, পেইন্ট বাকেট টুল সিলেক্ট করে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। পেইন্ট বাকেট টুলস দিয়ে আমি ফরগ্রাউন্ড কালারে একটি কালার সিলেক্ট করে আমি যেখানে অ্যাপ্লাই করতে চাই সেখানে ক্লিক করি, তাহলে আমার সেই কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। যেটা আমরা অল্টার ডিলিট কন্ট্রোল ডিলিট দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমরা পেইন্ট বাকেট টুল দিয়ে অ্যাপ্লাই করতে পারি। এখন পেইন্ট বাকেট টুলের আরেকটা কাজ কি? পেইন্ট বাকেট টুলের একটা কাজ হচ্ছে এই যে আমরা এই ধরনের ইমেজগুলোতে আমরা কালার অ্যাপ্লাই করব। যেমন ধরেন আমি এখানে 3টা রেড কালার আছে, এই 3টা স্টেপের 3টা রেড কালারকে আমি একসাথে চাচ্ছি অন্য একটা কালার করতে, ইয়েলো বা কিছু একটা কালার। তো আমি এই 3টা কালারকে এখানে ফরগ্রাউন্ড কালারটা আগে সিলেক্ট করে রেখে আসি। ওকে, এরপর আমরা একটা রেডের ওপরে যখন ক্লিক করব তখন একটা রেডে পড়তেছে, 2টা রেডে, 3টা রেডে, প্রত্যেকটা রেডে আলাদা আলাদাভাবে আমি 3টা ক্লিক করে অ্যাপ্লাই করেছি। আমি এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি একবারে আমার 3টা কালারে অ্যাপ্লাই হবে। তাহলে আমরা জানি টলারেন্স 100% করে দিব, কন্টিজিয়াসের টিক চিহ্ন তুলে দিতে হবে। এরপরে আমি যদি ব্লু কালারে একটি ক্লিক করি তাহলে আমার এক ক্লিকের মাধ্যমে 3টা কালারে অ্যাপ্লাই হলো। তো এই হচ্ছে পেন বাকেট টুলের কাজ। পেন বাকেট টুলের কাজ কি ছিল? এক ক্লিকের মাধ্যমে একই ধরনের কালারকে একটি কালারে পরিবর্তন করা। তো এই ছিল আমাদের গ্রেডিয়েন্ট এবং পেইন্ট বাকেট টুলসের কাজ। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।